গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অভি আবার এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে আমি আর আমার মিসেস বেরিয়েছি। আজকে 2nd অক্টোবর। তো আমরা দুজনে বেরিয়েছি আজকে বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি বহু বছর আগে আমরা গিয়েছিলাম, মানে আমি গিয়েছিলাম, আমার মিসেসের সাথে কোনো দিন যাওয়া হয়নি। তো আজকে বাইক ট্রিপটাকে আমরা প্ল্যান করেছি, আমরা যাবো আজকে। সকালবেলা বেরিয়েছি, দেখতে পাচ্ছ মেঘলা আকাশ, কখন বৃষ্টির নামে কিছু বোঝা যাচ্ছে না, তাও আমরা বেরিয়ে পড়েছি। তো তোমরা আমাদের সাথে থাকো। আর আজকে কিছু শেয়ার করতে যাচ্ছি, ভিডিওগুলো দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করো। আছে ওটা থেকে আমরা যাব, কন্টিনিউ করছি, আরও সাথে দেখো। উঠে পড়েছি 2.5 নম্বরের যে একটা ফ্লাইওভার আছে, ওটা থেকে ডাইরেক্ট ডান দিকে বেরোচ্ছি। ওটা দিয়ে স্ট্রেট হয়ে যাওয়া যায়, সোজা চলে গেলে এয়ারপোর্ট। তো যাই, এখনও অনেকটাই রাস্তা যাওয়ার আছে। আর আমরা সকালে ব্রেকফাস্ট কিছু করিনি, একদম এমটি স্টোমাকে শুধু চা খেয়ে বেরিয়েছি। তাও এবার দেখছি কতদূর যাওয়া যায়। মেঘ দেখছি, সুন্দর আকাশটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা খাবারের সন্ধানে যে ডান দিকে বা দিকে যে স্টলগুলো থাকে সেটা একটু আমরা চেক করছি কোনটা বেটার পাওয়া। এই দোকানটাকে একটু দেখে ঠিকঠাক ভালো লাগলো, তো এই দোকানে আমরা স্টপ করলাম। আর চা আর কিছু সকালের ব্রেকফাস্ট আমরা অর্ডার করছি। আমরা একটা চা খাচ্ছি এখন। হঠাৎ প্রোগ্রাম হলো, আমরা যে ঘুরে আসি একটা নতুন জায়গায় গিয়ে দেখা। না না, দীঘা এখন যাবো কত, এত শর্ট পিরিয়ডে। আর ছুটি থাকলে চলে যেত। এটা যদি শনিবার থাকতো তাহলে চলে যেত। তো মেঘলা আকাশটা দেখতে পাচ্ছ, আরও ঘন কালো হয়ে আসছে। আর বাঁদিকের ভিউটা দেখো, একটা ঝিল মতো রয়েছে, কত সুন্দর লাগছে সত্যি। একটা এই ওয়েদারে বেরোনোর একটা আলাদাই মজা। যারা বাইক রাইড করে এই ওয়েদারে, আই থিঙ্ক তারা আরও ভালো জানে। তো বন্ধুরা, আমরা দক্ষিণেশ্বর যাওয়ার যে রাস্তাটা, ওটাও আমরা জাস্ট ক্রস করছি এখনই। এরপরেই আমাদের সামনে বালির ব্রিজটা পড়বে। তো আমার মিসেসকে বালি ব্রিজ দিয়ে বাইক নিয়ে কোনোদিন নিয়ে যায়নি, তো ওর কাছে একটা নতুন ছিল, একটা আলাদা একটা অনুভূতি ছিল। তো যেহেতু নতুন আর বালি ব্রিজটা ওল্ড ব্রিজটা, ওটা দিয়ে অ্যাকচুয়ালি বাইক ট্রাভেল করতে দেয়, বা নতুন ব্রিজটা দিয়ে শুধু 4 হুইলার আর বড় কন্টেনার বা লরিগুলো আমাদের যায়, প্রাইভেট কারও যায়।
ডান দিকে আমাদের বালিঘাট স্টেশন চলে এসছে, তারপরে আমরা ক্রস করব, দেখতেই পাচ্ছ। তো ফ্লাইওভার থেকে নেমে পড়েছি, নেমেই আমাদের খিদিরপুর প্ল্যানেট, এজিসি বোস রোড, এখান থেকে যাওয়া যায়। তো বন্ধুরা, একটা গন্ডগোল হয়ে গেছে। অ্যাকচুয়ালি যে রাস্তাটা রয়েছে বোটানিক্যাল গার্ডেন যাওয়ার জন্য, আমি তো ঠিকঠাক যাচ্ছিলাম, কোথা দিয়ে ঘুরে গেলাম, কোন ফ্লাইওভারে উঠে গেলাম বুঝতে পারলাম না, আমাকে পাঠিয়ে দিল এজিসি বোস রোডে। তোমরা দেখতে পাচ্ছ আমি সেই রোডে ঢুকে গেছি। তো বোটানিক্যাল গার্ডেন যাওয়ার প্ল্যান আজকে আর সাকসেস হলো না। তো বললো আমাকে, চলো আমরা এখন যাই হচ্ছে গড়ের মাঠ যেটা রয়েছে ওখানে ময়দান, তো ওখানে যাই, ওখানে গিয়ে যদি কিছু টাইম স্পেন্ড করা যায়, তো ওই উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি। বৃষ্টি ভেজা মাঠের দৃশ্য দেখতে পাচ্ছ তোমরা, কত সুন্দর। আর এই দেখো ভেলপুরি আলাদা চোখে পড়েছে আমার মিসেসের, তো ভেলপুরি না খেয়ে ছাড়বে না। ভেলপুরি কত একটা দিন? আমি কখনো দেখিনি মনে হচ্ছে। তো বন্ধুরা, ভেলপুরি শেষ, এবার আইসক্রিম ওলা থেকে আইসক্রিম দেখেছো কি অবস্থা। বেরিয়ে গেছি ওখান থেকে, এক্ষুনি দেখা যাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তো আমার মিসেসের হাতটাকে খেয়াল করো, ছোট্ট একটু ভিউ জাস্ট দেখা যাবে, ওই দেখো। ফ্লাইওভারে এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে, কারণ অনটা মানে প্রায়
সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে। সারাদিনটাই বেশ ভালোই কাটলো, বাট আমরা চেষ্টা করব নিউ টাউন হয়ে যাওয়ার, কেন ট্রাফিকটা একটু কম থাকে। যদি আমরা উল্টোডাঙ্গা হয়ে যাই, ট্রাফিকটা অনেকটা বেশি থাকে, তো আমরা নিউ টাউন হয়ে যাব। এন্ড করছি, কারণ আরেকটা লাস্ট অফিস যেটা আছে নিউ টাউনের যে মেলা যেখানে হয়, তো সেইখানেই একটা কিছু স্টল থাকে মোমোর। তো আমরা মোমো খেয়ে আমরা বাড়ি ফিরছি, দেখছি সন্ধ্যা হয়ে গেছে। তো ব্লগটাকে ভালো লাগলে আমার অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই বন্ধু তোমাদের শেয়ার করো।